বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত সময়ে আমি যে সকল পরীক্ষা দিয়েছি উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল পদে, বিশেষত বুয়েট নিয়েছে, সে সকল পরীক্ষায় বেশিরভাগ সময়ই একটা কমন প্রশ্ন এসেছে। সেটা হচ্ছে একটি ডিস্টিলেশন কলাম অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। হ্যাঁ, তো আমি আজকে এটাই একটু আলোচনা করব। আহ, আসলে ডিস্টিলেশন বলতে কি বোঝায়? ডিস্টিলেশন বলতে বোঝায় যে কোনো তরলকে যদি আপনি উম, তাপ প্রদানের মাধ্যমে, হ্যাঁ, এটাকে বাষ্পে পরিণত করে আবার ঘনীভবন করবেন, অর্থাৎ আবার লিকুইডে পরিবর্তন করবেন। আহ, এই প্রক্রিয়াটাকেই মূলত ডিস্টিলেশন বলে। তো এটা কেমিক্যাল প্রসেসে ব্যবহারের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি? আহ, ধরেন যে দুইটা প্রোডাক্ট, অর্থাৎ একটা লিকুইডের মধ্যে একটা তরলের মধ্যে দুই ধরনের দুই ধরনের প্রোডাক্টের মিশ্রণ আছে এবং দুইটাই মূল্যবান, কোনোটাকেই ফেলে দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি দুইটাকে আলাদা করবেন কিভাবে? তখন আপনি এর বয়লিং পয়েন্টে নিয়ে একে একটিকে বাষ্পীভূত করবেন, আরেকটিকে আপনি তরল হিসাবেই রেখে দিবেন। তো বাষ্পীভূত করে সেটাকে আবার ঘনীভবন করলে সে আলাদা হয়ে যাবে। তো এই জন্য আমরা ডিস্টিলেশন ব্যবহার করি। আর ইভাপোরেশন ব্যবহার করা হয় কোথায়? যেখানে একটা প্রোডাক্ট আসলে আহ, কি বলে, উড়াই দিলেও সমস্যা নেই, আরেকটা তরল আপনি পেয়ে যাবেন। যেমন পানির সাথে চিনির মিশ্রণ থাকলে সেটাকে যদি আপনি ইভাপোরেট করেন, তো পানিটা উপর দিয়ে উড়ে যাবে, বাষ্পীভূত হবে, আর চিনির দ্রবণটা নিচে থাকবে। তো এভাবে আপনি চিনিকে মূল্যবান প্রোডাক্টে আলাদা করবেন। কিন্তু যখন আপনার পেট্রোল এবং ডিজেল এই দুইটার মিশ্রণ থাকে, তখন তো আপনি একটাকে ফেলে দিতে পারবেন না, কিন্তু আপনাকে আলাদা করতে হবে, ব্যবহার উপযোগী করতে হবে। তো আমরা স্বভাবতই জানি যে পেট্রোলের বয়লিং পয়েন্ট কম, ধরে নিলাম 80, আর ডিজেলের ধরে নিলাম 100। তো যখন আপনি তাপ দিবেন, যখনই 80 ডিগ্রি সেলসিয়াস হবে, তখনই কিন্তু পেট্রোল বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হয়ে উপরের দিকে চলে যাবে এবং পরে ঘনীভবন করে সেটাকে আলাদা করে ফেলবেন। অ্যাজ সিম্পল। তো সেটাই এখন আলোচনা করব। এই প্রসেসে আসলে আছে কি কি। আমরা মোটা দাগে দেখতে পাচ্ছি যে আহ, একটা ডিস্টিলেশন কলা, ওকে, এটা হলো মেইন যে ভ্যাসেলটা, সেটা, এটার ভিতরে বিভিন্ন ট্রে আছে যেগুলো বাধা প্রদান করে ফ্লোর ক্ষেত্রে, ওকে। আর আছে হলো আপনার এদিকে একটা রিবয়লার, একটা আছে কন্ডেন্সার, আর একটা আছে রিফ্লাক্স ড্রাম, ওকে। আর এটা হলো আমরা যেটাকে ডিস্টিলেশন করব আর কি, যে দুই তিনটা প্রোডাক্টের মিশ্রণের তরল, এবং এদিকে আছে হলো আপনার সেই কাঙ্ক্ষিত টপ প্রোডাক্ট অর্থাৎ ডিস্টিলেট, আর এদিকে আছে বটম প্রোডাক্ট, যেটাকে আপনি নিচে যেটাকে আর বাষ্পীভূত করার প্রয়োজন নাই সেটা, ওকে। তাহলে আমরা মূল আলোচনায় যাচ্ছি। তো এটা হলো আমাদের ডিস্টিলেশন কলাম। এটাতে বিভিন্ন ধরনের প্যাকিং ম্যাটেরিয়াল আছে বা ট্রে আছে। হ্যাঁ, এখানে ট্রে দেখানো হয়েছে। তো ট্রেগুলার কাজ কি? তার আগে বলি যে আপনি মাঝখান দিয়ে হলো ফিড দিবেন। ফিড বলতে আপনার যেটাকে আহ, কি বলে, যে যেটাকে আপনি ডিস্টিলেশন করবেন যে প্রোডাক্টটাকে, সেটা আপনি দিবেন দুই বা ততোধিক তরলের মিশ্রণ, ওকে। এখন তরলের স্বভাবতই সে কাজ হলো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সে নিচের দিকে নামবে। তো সে যখন নামবে, নিচের দিকে নামতে চাইবে, ধরেন যে আপনি এই দিক দিয়ে দিলেন, তো এখানে এসে সে বাধা পাবে, বাধা পেয়ে সে এই দিকে যাবে, এখান দিয়ে আবার খালি জায়গা পেয়ে এখানে আসবে। তো এই রিটেনশন টাইমটা বাড়াবে, যাতে করে ভালো করে হিট নিতে পারে। এভাবে এভাবে বাধা পেয়ে পেয়ে নিচের দিকে নামবে, ওকে। নামলো, এরপর কি হবে দেখেন, সে একেবারে নিচের দিকে নামবে, এদিক দিয়ে আসলো, আসার পরে কোথায় ঢুকলো? রিবয়লারে ঢুকলো। তো রিবয়লারে ঢোকার কারণে কি হইলো দেখেন,
একটু খেয়াল করেন। রিবয়লারে ঢুকলো, রিবয়লারের কাজ কি? রিবয়লারের কাজ হলো যে কোনো কিছুকে বয়েল করা। হুম, তো কি দিয়ে বয়েল করবে সে? হ্যাঁ, আমরা সাধারণত রিবয়লারে স্টিম ব্যবহার করি। রিবয়লারের টিউব সাইডে স্টিম দেওয়া থাকে, স্টিম এভাবে আসবে, আসার পরে টিউব দিয়ে ঢুকে টিউব দিয়েই বের হবে। তো গরম বাষ্প ভিতরে ঢুকলো এবং ঠান্ডা হয়ে বের হলো। আর এই যে তরলটা যেটা ডিস্টিলেশনে দিছিলেন, সেটা সে শেল সাইডে থাকে, তাপটা গ্রহণ করে। তাপ গ্রহণ করার ফলে কি হয় দেখেন, একটা চমৎকার একটা বিষয় ঘটে। ধরেন যে স্টিমের বাষ্পের তাপমাত্রা 140 ডিগ্রি সেলসিয়াস, আর যেটা দিছিলেন যেই ফিড, এটা ছিল ধরেন 50 ডিগ্রি সেলসিয়াস সাপোজ। তো এই আপনার প্রোডাক্টটা রিবয়লারে যখন আসলো, সে তখন তাপ গ্রহণ করবে। ওকে, তাপ গ্রহণ করে ধরেন যে পেট্রোলের 80 ডিগ্রি সেলসিয়াসে সে বাষ্প হয়। তো 140 থেকে সে যখনই 80 ডিগ্রি সেলসিয়াস গ্রহণ করবে, তখন কিন্তু এইখানে ডিজেল আর পেট্রোলের মিশ্রণ যে ছিল, পেট্রোলটা সে বাষ্পীভূত হয়ে উপরের দিকে যাবে। হুম, উপরের দিকে যাবে, যে আবারও সে এই ভ্যাসেলটার ভিতরে ঢুকবে, অর্থাৎ ডিস্টিলেশন কলামের ভিতরে ঢুকবে। কি ঢুকলো আপনি একটু খেয়াল করিয়েন। সে কিন্তু আর তরল ঢুকে নাই, সে তরল হয়ে রিবয়লারে ঢুকছিল, কিন্তু সে বাষ্প হয়ে আবার ভ্যাসেলের ভিতরে ঢুকে পড়লো। এরপরে সে আবার বাধা পেয়ে উপরের দিকে যাবে। ধীরে ধীরে সে উপরের দিকে যাবে, বাষ্পটা উপরের দিকে যাবে। উপরের দিকে গেল, যে একেবারে টপ দিয়ে উপরে উঠবে, এদিকে আসবে। কত ডিগ্রি সেলসিয়াস? ধরেন সাপোজ ওই 80 ডিগ্রি সেলসিয়াসের পেট্রোল। এরপরে আরেকটা মজার কাজ করবেন আপনি, সেটা হলো কনডেন্সার। এটা হলো কনডেন্সার, যেটাতে আপনি বাইরে শেল সাইডে কুলিং ওয়াটার দিবেন। হ্যাঁ, এক সাইডে দিলে হয়েছে, কুলিং ওয়াটার দিয়ে সেটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা করে যখনই আপনার 80 ডিগ্রির উপরে ছিল, তখন সে বাষ্প হয়ে গেছিল। এখন 80 ডিগ্রির নিচে যখন আনবেন, তখন সে কিন্তু আবারও লিকুইড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, তরলে পরিণত হলো এই ড্রামে এসে। হুম, সেই তরলের একটা অংশ কি করবেন আপনি? প্রোডাক্ট হিসেবে গ্রহণ করবেন, যেটাকে আমরা ডিস্টিলেট বলি। আর কিছু অংশ আবারও আপনার এই ভেসেলের ভিতরে দিবেন। এতে করে কি হবে, যে আপনার যদি দুইটা ডিজেল এবং পেট্রোলের দুইটা প্রোডাক্টের বয়লিং পয়েন্ট কাছাকাছি হয়, হ্যাঁ, তখন একটা ঘটনা ঘটে। সেটা কি ঘটনা ঘটে? সেটা মূলত যে আপনার এরও কিছু অংশ বাষ্পীভূত হতে পারে। সেটাকে এই যে ঠান্ডা করছিলেন, সেই ঠান্ডাটা যখন নিচে নামবে, এটার সাথে যখন কন্টাক্ট হবে ওই বাষ্পের সাথে, তো সে একটু ঠান্ডা যখন হবে, তখন কিন্তু আবারও সেই মানে কি বলে ধুয়ে ফেলা আর কি, যে ধুয়ে ফেলা বা সেটাকে আবারও ওই যে ডিজেলটাকে আবারও খুব দ্রুত সে আবার লিকুইড হয়ে সে নিচের দিকে নেমে যাবে। তো এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। এটাই হলো ডিস্টিলেশন কলাম। আসসালামু আলাইকুম।